হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো চলো আমি তোমাদের একটা নতুন রেসিপি আবার শেয়ার করছি। তো সেটা হচ্ছে পোনা মাছ আর চিংড়ি মাছ দিয়ে কাগজি লেবু দিয়ে সবজি দিয়ে একটু টক। তো দেখো, সবজির জন্য আমি কচু আর কুমড়োটাকে কেটে নিয়েছি। তারপর আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে ওগুলোকে ভেজে রেখেছিলাম, পোনা মাছও ভেজে রেখেছিলাম। আর এদিকে কড়াতে আমি ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তারপর আমি কুমড়ো আর কচুগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। তো এই টকটা খেতে এত কাঁচা লঙ্কা মাখিয়ে সত্যি খুব ভালোই লাগে খেতে। তো আমি দেখে নিত্য নতুন রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছ আমি জানি। তো তার জন্যই আমার এই চেষ্টা, তোমাদেরকে যেন আরও নতুন নতুন রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করতে পারি। তো এইভাবে দেখো, আমি ভালো করে সবজিটাকে ভেজে নিয়ে তারপর আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো একে একে। তো চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি হালকা করে আবার ভেজে নেব। চিংড়ি মাছ আর একটু দুটো পোনা মাছও দিচ্ছি। তারপর আমি সর্ষে বাটা রেখেছিলাম, তো সর্ষে বাটার সাথে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু মিশিয়ে একটু দিয়ে দিলাম। তারপর আমি কাগজি লেবুগুলোকে এইভাবে একটু নিগড়ে নিয়ে রসগুলোকে দিয়ে দিচ্ছি। এই কাগজি লেবুর টক সত্যি খুব কোনো অপকার নয়, উপকারী। কারণ লেবুর টক খেলে কোনো অ্যাসিড হয় না, কিছুই হয় না। তো আমি লেবু দিয়েই এবার কাগজি লেবু দিয়ে, আর লেবুটা খুবই টসটসে হয়েছিল, ওটা খুবই রস একদম ভর্তি। তো লেবুর রসটা দিয়ে আমি এবারে পুরোটাকে সব কিছু একটু লবণ দিয়ে পুরোটাকে একটু সেদ্ধ করব। তো অনেকক্ষণ পরে 10 মিনিটের মতো একটু ফুটিয়ে নেওয়ার পরে দেখলাম সবজিগুলো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আর টকটা ঠিকঠাকই আছে। তারপর আমি ওটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এইটা তোমরা বাড়িতে বানিয়ে খেও। গরমের দিনে কিন্তু এটা খুবই ভালো, খাওয়া খুবই উপকারী। আর যারা একটু টক খেতে ভালোবাসে তাদের তো দেখলেই এটা মনে হবে যেন একটু বানিয়ে খাই। তো যাই হোক, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আমার টকটা রেডিও হয়ে গেছে, আমি নামিয়েও নিলাম। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দাও, আর এইভাবে পাশে থেকো আমার।